তো ট্রু কলারের বিষয়ে যেটা বলছিলাম, এটা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে না বললেই নয়। এবার অনেকেই যে জানেন না যে ট্রু কলারটা কিভাবে কাজ করে। তো ট্রু কলার কিভাবে কাজ করে সেই বিষয়টা যদি অনেকে না জেনে থাকেন, তাহলে আগে আগে আপনাকে বিষয়টা জানতে হবে যে ট্রু কলারটা কিভাবে কাজ করে। তো এবার দেখুন, এবার আগে নিজের বিষয়ে আগে বলে দিই যে যে কথাটা আমাকে যে কোয়ারি নিয়েছিল একজন, যে উনি বলছেন যে ট্রু কলারে আমার নামটা অন্য দেখাচ্ছে। হুম। তো অন্য দেখাচ্ছে বলতে আহ, কেমন হয়ে গেছে বিষয়টা, যে আমার নামটা ঠিক আছে, সারনেমটা হয়তো অন্য দিয়ে দিয়েছে। কেউ জায়গা বিশেষে নাম রাখে, কেউ আহ, তার কর্ম হিসাবে কেউ নাম রাখে, আর কিছু কিছু হয় যেটা ডাক নাম থাকে সেই হিসাবে নাম রাখে। তো এবার আপনাদেরকে এক্সাম্পল না দিলে আপনারা অ্যাকচুয়ালি সঠিক জিনিসটা বুঝতে পারবেন না। যেমন ধরুন, আমি আহ, কৃষ্ণপ্রিয় সিনহা, মানে আমার নাম হচ্ছে কৃষ্ণ। তো এবার কৃষ্ণ, আমার নাম হচ্ছে কৃষ্ণ, হয়তো কৃষ্ণ প্রথমটা সেভ করে রাখলো। তো এবার পরের জিনিসটা সেভ করে রাখলো, আমি মোবাইলের দোকান যদি করি, কৃষ্ণা মোবাইল, এভাবে কেউ সেভ করে রাখলো। এবার আমি ব্যাংকিং লাইনেরও কাজ করি, তাহলে কেউ রাখলো হয়তো কৃষ্ণা ব্যাংক। হুম। এবার হয়তো আরো কেউ আছে এরকম, যে দেখা গেল যে রেখে দিল কৃষ্ণা টুঙ্গিদিঘি, আমার জায়গা বেশিছে। এবার আমার ডাকনামও আছে, সেই ডাকনাম হিসাবেও আরো হয়তো সেভ করে রাখলো। তো এবার ডেটা কিভাবে পাওয়া যায় সেই জিনিসটাই আপনাদেরকে বলার জন্য আজকে ভিডিওটা বানানো, যে ট্রু কলার কিভাবে আপনার ডেটাটা অন্যজনকে দেখাচ্ছে। মানে হয়তো কেউ আপনাকে ফোন করলো, বা ধরুন যে কেউ হয়তো আমাকে ফোন করলো, তো কাউকে হয়তো দেখা গেলো কৃষ্ণা মোবাইল দেখাচ্ছে, কাউকে হয়তো কৃষ্ণা ব্যাংক দেখাচ্ছে, কাউকে হয়তো দেখা গেলো কৃষ্ণা টুঙ্গিদিঘি দেখাচ্ছে। তো সেই জিনিসটা কি করে হয়, এবার দেখুন, ডেটা ট্রু কলার যেটা ডেটাটা আপনাকে শো করে সেটা আমাদেরই কাছ থেকে নিয়ে শো করে। কিভাবে? তো যেটা বললাম, যে আমাকে এক একজন এক এক নামে হয়তো সেভ করে রাখলো, বা হয়তো আপনাকে আপনার প্রফেশন অনুযায়ী একটা নামে সেভ করে রাখলো, কেউ হয়তো জায়গা বিশেষে সেভ করে রাখলো, কেউ সারনেম হিসেবে সেভ করে রাখলো। এবার ট্রু কলার ডেটা আমাদের কাছ থেকেই নেয়। এবার আমার দেখা গেল পরিচিত 200 জন 500 জন আছে, এবার 200 জন দেখা গেল আমাকে ম্যাক্সিমাম আমার নিজের নাম আর সারনেম সেই হিসাবে সেভ করে রেখেছে। তাহলে ট্রু কলারের কাছে ডেটাটা আমার নিজের নাম আর সারনেমটাই ওখানে তাদের সার্ভারে সেই হিসাবে ডেটাটা আপলোড করবে। এবার দেখা গেল ট্রু কলারে আমার নাম কৃষ্ণা মোবাইল দিয়ে অনেক ম্যাক্সিমাম লোক সেভ করে রেখেছে, তাহলে ট্রু কলার ডেটাটা কৃষ্ণা মোবাইল শো করবে। এবার আমার দোকানের নাম আছে আনন্দ স্টোর্স, আর সেই জন্য দেখা গেল যে ম্যাক্সিমাম লোক আমার নাম যদি আনন্দ স্টোর্স দিয়ে সেভ করে রাখে, ম্যাক্সিমাম, আমি এখানে মিনিমাম ম্যাক্সিমামের কথাটা বলছি, ম্যাক্সিমাম লোক যদি আনন্দ স্টোর্স দিয়ে সেভ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা হয়ে যাবে যে তাহলে আমার আনন্দ স্টোর্সটা আমার ট্রু কলারে শো করবে। তো এইবার যেটা যেটা কোয়ারি ছিল, যে উনি হয়তো মুদিখানার দোকান করেন, হ্যাঁ, তো সামওয়ান রাজু, বা ইয়ে রাজু মুদি, বা রাজু টুঙ্গিদিঘি, বা রাজু, এটা কিছু সারনাম দিল রাজু দাস, সামথিং কিছু একটা। তো আমি ইন্ডিকেট করবো না কোনো একটা সারনেম। তো এভাবে কারোর না কারোর সেটা সিস্টেমে শো করছে। তো সেটা আপনি দেননি, মানে আমি তো চাইবো যে আমার অরিজিনাল নামটা লোককে দেখাক, কিন্তু অরিজিনাল নামটা কি করে দেখাবে? কিন্তু ট্রু কলার ডেটা লোকের কাছ থেকে নিয়ে লোকের জিনিসটা নিয়ে আমাদেরকে শো করে। তো সেই জিনিসটাই ওনাকে বোঝালাম, যে দেখুন ট্রু কলারের ডেটা আপনি যদি নিজের থেকে ডিলিট করতে যান, তাহলে ট্রু কলারের ডেটাবেসে যেতে হবে, আপনাকে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আগে সেখানে ডেটা ক্লিয়ার করার অপশন থাকে, সেই ডেটা ক্লিয়ার আপনাকে করতে হবে। তাহলে আপনার ডেটাটা যেটা ছিল সেটা জিরো হয়ে যাবে। এবার জিরো হওয়ার পরেও যে আপনার যে শো করবে না, সেটা বলা বাহুল্য। মানে আবার দেখা গেল যে কেউ কেউ যে নামে শো করছে, আবার ডেটাটা কালেক্ট হবে, সেই ডেটা কালেক্ট হিসাবে সেই আপনার সেই নামটা আবার শো করবে। এবার আমি তো চাইবো যে আমার নাম কৃষ্ণপ্রিয় সিনহা, আমার কৃষ্ণপ্রিয় সিনহার নামটাই শো করুক। এবার ম্যাক্সিমাম লোক যে কৃষ্ণা মোবাইল দিয়ে সেভ করে রাখবে, তাহলে তো ট্রু কলারে কৃষ্ণা মোবাইলই শো করবে।
এবার দেখা গেল কৃষ্ণা ব্যাংকিং পয়েন্ট বলে সেভ করলো, কৃষ্ণা পেটিএম কেওয়াইসি বলে সেভ করলো কেউ, কৃষ্ণা এয়ারটেল ব্যাংকিং পয়েন্ট বলে সেভ করলো। এবার ম্যাক্সিমাম লোকের কাছ থেকে যেটা ডেটা কোম্পানি পায় বা ট্রু কলার পায়, সেই ডেটাটাই ওনারা দেখানোর চেষ্টা করে। এটাই হচ্ছে কথা। তো সেখানে আপনার আমার করার কিচ্ছু নেই। ট্রু কলার আমাদেরই কাছ থেকে ডেটা নিয়ে আমাদেরকেই দেখায়। মানে 10 জনের কাছ থেকে পেলো যে হ্যাঁ, যে দাদা ওনার নাম কি, দাদা ওনার নাম কি, ওনার নাম কি, 10 জনের কাছ থেকে যেটা নাম পেলো সমাজে আপনাকে সেটার নামই জানবে। তো ট্রু কলারই সেটাই করে। ট্রু কলারের কোনো নিজস্ব ভেরিফিকেশন বা কোনো কিছু নেই, আমাদেরই কাছ থেকে ডেটা নিয়ে আমাদের কাছেই শো করে। তো অতএব সেটা ঘাবড়ানোর ব্যাপার নেই। ডেটা আপনি চাইলে ডিলিট করতে পারেন, কিন্তু ডিলিট করার পরেও যেটা ম্যাক্সিমাম লোকে আপনার নামটা সেভ করে রাখবে সেটাই ওনারা ডাটাবেসে দেখাবে। তো এটাই বলার ছিল যে ট্রু কলারটা নিয়ে অনেকে অনেক মাতামাতি করছে। দেখা গেল নতুন সিম কিনেছে, নতুন সিম কেনার পরে দেখা গেল সেটা কোম্পানি কিছুদিন মানে হয় না যে অনেকে সিম চালাচ্ছে না, রিচার্জ করছে না, রিচার্জ করতে করতে সিমটা নষ্ট হয়ে গেছে। এবার নতুন করে কোম্পানি এবার হয়তো মার্কেটে লঞ্চ করে দিয়েছে। এবার হয়তো আগের যিনি ছিলেন তার নামে হয়তো ডেটা হয়তো সংরক্ষণ করা আছে। ধরুন আমি আমার একটা ভোডাফোনের সিম চালাচ্ছিলাম, সেই সিমটা আমি আর রিচার্জ করি না, গত 3-4 মাস হয়ে গেছে, সিমটা আর নেই। তো কোম্পানি কি করবে, কোম্পানি সেই সিমটাকে আবার মার্কেটে নতুন করে লঞ্চ করে। তো ওই লঞ্চ করার পরে দেখা গেল আগের ব্যক্তির নামে ট্রু কলারের কাছে ডেটা পাসিং করা আছে। দেখা গেল কোনো রাজু নামে ব্যক্তির কাছে ওই সিমটা ছিল। তো সেই সিমটা যখন মার্কেটে যখন নতুন ভাবে লঞ্চ হবে, সেই রাজু নামেই কিন্তু ডেটাটা অলরেডি ট্রু কলারে দেওয়া থাকবে। এবার দেখা গেল রাজু না দিয়ে রাম নিল, একটা সিম কিনলো, সেই রাজুর সিমটাই নতুন মার্কেটে এসছে, উনি আর কি সিমটা নিয়ে নিয়েছেন। কিন্তু উনার ডেটাবেসে তো উনি তো ইদানিং মোবাইলটা কিনলেন, তখন উনার নাম দেখাবে না, ওই ওই রাজুর নামটাই দেখাবে। এই জিনিসটা বলে অনেককে বোঝানো যাচ্ছে না, কিন্তু ট্রু কলারের ডেটা ওনারা ওখান থেকেই বাইপাস করেই ডেটা নিচ্ছে। সেটা সবাইকে বুঝতে হবে। আপনার আমার কাছ থেকে ডেটা নিয়ে ওনারা দেখায়, সেটা কারোর হাতে কিছু করার নেই। যদি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারি তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কমেন্ট করে আপনাদের জানাবেন যে আপনাদের কোনো বিষয় যদি কোনো বোঝার অসুবিধা থাকে সেই বিষয় নিয়ে আমরা আবার ডিসকাস করব। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।